পয়গম্বর, আল্লাহ পাক আমাকে আপনাকে, ও পয়গম্বর, আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত এত বড় দিয়েছে। আমাদের তো ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের তো টাকা পয়সা নাই, আমাদের তো ধন সম্পদ বেশি নাই। আল্লাহর কাছে আমাদের কিসের আবার নিয়ামতের হিসাব দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে হিসাব চাই। বান্দা, আমি সুস্থতার নিয়ামত দান করেছিলাম, এই সুস্থতার তুমি হিসাব দাও। কি বলেন, আমি কি আপনি পারবো? কি বলেন, পারবো? পারবো না। এ বাজার, এই জন্য আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আমি কেমন আদায় করব? আমাকে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে অনেক মানুষকে পাওয়া যায়, অনেক ঘরের মধ্যে অনেক লোক পাওয়া যায়, কিন্তু নামাজের মধ্যে, মসজিদের মধ্যে নামাজিকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, নামাজ আপনি নামাজ আমি আপনি কেন পড়ব না? নামাজ যদি না পড়ি, কিতাবের মধ্যে আসছে বেনামাজি যখন এরকম দুনিয়ার জমিনে কাজ করে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বেনামাজি যখন একটা কাজের মধ্যে হাত লাগায়, ওই কাজটা বরকতহীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করিয়া যখন এরকম জমিতে কাজ করতে যায়, যখন এরকম ব্যবসা বাণিজ্য করতে যায়, যখন কৃষি কাজ করতে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় ওই কাজের মধ্যে তার সফলতা দান করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন তার হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটি ঈমানের ঝান্ডা উঠিয়ে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা কৃষি কাজ করুক, ব্যবসার কাজ করুক, আর পারিবারিক কাজ করুক না কেন বাজার, সমস্ত কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সফলতা দান করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে অনেক মানুষ ঘরের মধ্যে ঘুমায়, কিন্তু মসজিদের মধ্যে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ আমার বাবাদেরও, আমরা অনেকেই জানি যে মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান, ইনি কি আগে কি শয়তান ছিল? শয়তান ছিল না। কেন শয়তান হয়েছে? বলে আল্লাহর হুকুম অমান্য করার জন্য। আল্লাহ পাক তাকে সিজদা করার জন্য হুকুম করেছিলেন, কিন্তু সে সিজদা কি বলেন করছে না করে নাই? করে নাই। কয়টা সিজদা? একটা সিজদা। আজকে শয়তান যদি একটা সিজদা না করার কারণে আজকে যদি শয়তান হয়ে যায়, আর আমি আপনি একটা দিনের মধ্যে এক নয়, দুই নয়, এরকম 40টা সিজদা আমি আপনি এরকম আদায় করতেছি না। কথা বলেন ঠিক কিনা? একদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়টি সিজদা রয়েছে? 40টি সিজদা রয়েছে। শয়তান যদি একটা সিজদা না করার জন্য যদি শয়তান হয়ে যায়, তাহলে আমি আপনি একটা দিনের মধ্যে যে 40টা সিজদা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আপনার নামটা কোথায় এরকম লেখা যাইতে পারে? কথা বলেন, নেককারের খাতায় না বদকারের খাতায়? বদকারের খাতায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ নামাজ পড়ে না, অথচ সমাজে অনেক মানুষ যদি বলা হয় ভাইজান আপনি নামাজ পড়েন না কেন? না, নামাজ না পড়তে পারি, কিন্তু আমার কি ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে যদি ঈমান ঠিক থাকে, তাহলে এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে তারা কি নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়েছে? কি বলেন? নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়েছে না নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর ওলিত্ব লাভ করছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আজকে সেই চাবি আমি আপনি সংগ্রহ করতেছি না, অথচ যদি কেউ জিজ্ঞেস করা হয় কয় নামাজ না পড়তে, কিন্তু আমার কি আছে? ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, একটু গভীর মনোযোগ দেন। নামাজ আপনি কেন পড়বেন না, নামাজে আপনি কেন হবেন না, একটু গভীর মনোযোগ দেন। আমার বাজান রে, কিতাবের মধ্যে আছে নবীদের মধ্যে একজন নবী ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। নাম কি জোরে বলেন? মূসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে একটা মহিলা এসে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার কাছে আমার একটি মাত্র আবেদন, আপনার কাছে আমার একটি মাত্র নিবেদন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা রে, তুমি কি এরকম আবেদন নিয়ে এসেছো? তুমি কি এরকম নিবেদন নিয়ে এসেছো? তুমি কি বলতে চাও বলো। মহিলাটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর নবী মূসা, আপনি তো মাঝে মধ্যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেন। ও পয়গম্বর মূসা, আপনার কাছে একটি মাত্র আবেদন। আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, এই অপরাধের জন্য আবার তওবা করেছি। ও পয়গম্বর, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আমার তওবাটা যদি কবুল হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মারে, তুমি দুনিয়াতে কি বড় অপরাধ করেছো, কি এত বড় গুনাহ করেছো, যার কারণে তুমি আমার দরবারে চলে এসেছো, আবার আমার কাছ থেকে তুমি দোয়া নিতে চাও। কিতাবের মধ্যে আছে, মহিলাটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই দুনিয়াতে সবচাইতে আমি বড় অপরাধী, এই দুনিয়াতে সবচাইতে আমি বড় গুনাহগার, সবচাইতে আমি পাপ করেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা রে, এই দুনিয়ার জমিনে তুমি কি এত বড় অপরাধ করেছো, তুমি এই জমিনেতে কি এত বড় গুনাহ করেছো বলো। মহিলাটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি এই জমিনের মধ্যে সবচাইতে একজন জিনাকারিনী মহিলা, আমি জিনা করেছি। জিনারত অবস্থায় আমার গর্ভের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল। ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে চলে আসছে, ওই সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। ও পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহর কাছে এরকম কথাবার্তা বলেন, আল্লাহর সাথে যেহেতু আপনি সাক্ষাৎ করেন, আমার জন্য একটু দোয়া করবেন। আপনার দোয়ার বদলেতে আল্লাহ পাক যেন আমার জিন্দির গুনাহগুলি মাফ করে দেয়। এ বাজান, একটু গভীর মনোযোগ দেন। কিতাবের মধ্যে আসছে, ওই মহিলাটা যখন এই কথাটা বলে ফেললেন, বলার সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মা, তাড়াতাড়ি আমার দরবার থেকে চলে যাও, তাড়াতাড়ি আমার দরবার থেকে চলে যাও। না জানি আল্লাহর গজব কোন সময় অবতীর্ণ হয়, না জানি আল্লাহর গজব কোন সময় জানি নাজিল হয়ে যায়। আল্লাহর গজব যদি নাজিল হয়, আল্লাহর গজব যদি চলে আসে, আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমিও বাঁচতে পারবো না। যা যা যা, তাড়াতাড়ি আমার দরবার ছেড়ে চলে যা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বাজান রে, একটু গভীর মনোযোগ দেন। কিতাবের মধ্যে আছে, ওই মহিলাটা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের দরবার থেকে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন তার দরবার ত্যাগ করতেছেন, তার দরবার ছেড়ে যখন চলে যাচ্ছেন, এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, মহিলাটাকে আপনি কেন আপনার দরবার থেকে
এরকম ভাগিয়ে দিলেন? কেন আপনার দরবার থেকে আপনার দরবার ত্যাগ করতে বললেন? ও পয়গম্বর, আপনি কি জানেন এই মহিলাটার চেয়েও এই দুনিয়ার জমিনে, এই আসমানের নিচে জমিনের উপরে এই মহিলার চেয়েও অপরাধী লোক রয়েছে, গুনাহগার ব্যক্তি রয়েছে, পাপী ব্যক্তি রয়েছে? আপনি কি জানেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, না না না, আমি তো জানি না এই মহিলার চেয়েও আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আরো কি বড় অপরাধী রয়েছে, আমি তো জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি কি তার পরিচয় বলে দিব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল, অবশ্যই আপনি বলিয়া দেন, অবশ্যই আপনি জানা দেন। কেন আপনি জানা দিবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, এই জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে এই মহিলার চেয়ে অপরাধী হলো একজন ওই ব্যক্তি, একজন আল্লাহর ওই বান্দা। আল্লাহ পাক যাকে সুস্থতার নিয়ামত দান করেছে, হাত পা তার ঠিক ছিল, চক্ষুটা তার ঠিক ছিল, পা তার ঠিক ছিল, এই সমস্ত নিয়ামত পাইয়াও আল্লাহর হুকুম আদায় করে নাই, নামাজ পড়ে নাই, এর চেয়ে অপরাধী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ বাজার, আমি আপনাদেরকে বুঝাতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার রয়েছে। আজকে দুনিয়াতে অনেক মানুষকে পাওয়া যায়, নেক আমল করনেওয়ালা লোক পাওয়া যায় না, নামাজ পড়নেওয়ালা লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, নামাজ যদি না পড়ি, নেক আমল যদি না নিয়ে আমি আপনি কবরে যাই, বাজান রে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একদিন নবীজির দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি কি আমার জন্য ইয়াউমাল কিয়ামতের দিন একদিন এরকম সুপারিশ করবেন? আমার জন্য কি আপনি একটু সুপারিশ করবেন? নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, কেন আমি সুপারিশ করব না? অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব। নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইয়াউমাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওই কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনাকে কোথায় গিয়ে আমি খোঁজ করব, কোথায় আপনাকে আমি তালাশ করব? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সাহাবী রে, তুমি 3 জায়গায় আমাকে খোঁজ করবা। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3 জায়গার পরিচয় কি আমাকে একটু জানা দেবেন? আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বলেন, আনাস রে, 3 জায়গার মধ্যে 1 নম্বরে তুমি খোঁজ করবা মিজানের পাল্লার কাছে গিয়ে আমাকে খোঁজ করবা, ওই জায়গাতে আমাকে তুমি তালাশ করবা, ওই জায়গাতে তুমি আমাকে পেয়ে যাবা। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লার কাছে গিয়ে যদি আমি আপনাকে খুঁজে না পাই, কোথায় গিয়ে আপনাকে আমি খোঁজ করব? আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, মিজানের পাল্লার কাছে গিয়ে যদি আমাকে না পাও,
পুলিশরাতের পুলের কাছে চলে যাবা, পুলিশরাতের পুলের কাছে গিয়ে খোঁজ করবা, ওই জায়গায় আমাকে তুমি পেয়ে যাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আমি এরকম মিজানের পাল্লার কাছে যদি না পাই, পুলিশরাতের পুলের কাছে গিয়ে যদি আমি না পাই, ও পয়গম্বর, কোন জায়গায় আপনাকে আমি খোঁজ করব? আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে বললেন, সাহাবী রে, মিজানের পাল্লার কাছে যদি না পাও, পুলিশরাতের পুলের কাছে গিয়ে যদি না পাও, সরাসরি হাউজে কাউসারের কাছে চলে যাবা, ওইখানে আমাকে তালাশ করবা। আমি পয়গম্বর, আমি ওই জায়গায় উপস্থিত থাকব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আপনি যদি দুনিয়ার জমিনে যদি নেক আমল যদি না করি, নামাজ যদি না হয়, যদি আমি সুদ আর ঘুষের মধ্যে যদি আমি লিপ্ত থাকি, বলেন আমার আপনার মিজানের পাল্লা যখন নেক আমল ওজন করা হবে, সে নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে? কথা বলেন, ভারী হবে না হালকা হবে? হালকা হবে। আজকে সমাজে মানুষ নামাজি নাই, যদি সুদের দিক দিয়ে একটু জরিপ করে, আজকে সমাজে অনেক সুদখোর, অনেক গীবত আজকে সমাজের মধ্যে মানুষ করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘুষ আর অবিচার, শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, কাঁদছে বাংলার এ জমিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, কেন আপনি নামাজি হবেন না? কেন আপনি নেক আমল করবেন না? নেক আমল করার দরকার আছে না নাই? এ বাজার একটু গভীর মনোযোগ দেন। কিতাবের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যখন মানুষগুলো কবরের মধ্যে যাবে, কবর থেকে মানুষ যখন হাসর ময়দানে উঠবে, এ বাজার সমস্ত মানুষকে, সমস্ত বান্দা বান্দীদেরকে নেক আমল নিয়ে যদি হাসর ময়দানে না উঠতে পারে, বলেন তো তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে জাহান্নামের কথা, জান্নাতের কথা, কবরের কথা আজকে মানুষ রহরহ শুনতেছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যু হবে এটা কেউ জানে না, এমন কোনো মানুষ আছে বাজান? সকলেই জানে যে আমার আপনার মৃত্যু একদিন না একদিন হবে, কিন্তু সেই মৃত্যুর জন্য আমি আপনি কেউই প্রস্তুতি নিতেছি না। কথা বলেন ঠিক কিনা? শুধু মৃত্যু হবে, কবরে আমাকে আপনাকে যাইতে হবে। কত লাশ, কত মুর্দা ব্যক্তিকে আমি আপনি কবর রেখে আসলাম, অথচ ওই কবর আমাকে আপনাকে দৈনন্দিন ডাকতেছে যে আমি কবর, এরকম নির্জনতার ঘর, আমি কবর, পোকামাকড়ের ঘর,
তোমরা এই কবরে আসতে হলে ওই পোকামাকড়ের কীটনাশক তোমরা দুনিয়ার জমিন থেকে নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কবরে যাব, যেই কবরে পোকামাকড়ের ঘর, ওই পোকামাকড়ের জন্য আমি আপনি যদি কীটনাশক না নিয়ে যাই, দুনিয়াতে যে মানুষ এরকম যারা চাষাবাদ করে, জমিতে যখন মানুষ এরকম বীজ বপন করে, ওই বীজে যখন পোকা লাগে, বলেন ওই ফসলে যদি কীটনাশক ওষুধ না দেয় ওই পোকামাকড় কি মরে? মরে না, বরং আমাদের ফসলের 13টা বাজে দেয়। কথা বলেন ঠিক কিনা? মহাতরাম হাজরিন, কবর আমাকে আপনাকে দৈনন্দিন ডাকতেছে যে আমি এই কবর একাগ্রতার ঘর, আমি এই কবর নির্জনতার ঘর, আমি এই কবর পোকামাকড়ের ঘর। তো সেই পোকামাকড়ের জন্য আমি আপনি যদি কীটনাশক না নিয়ে যাই, কীটনাশক কি? যে দুনিয়াতে আমি আপনি কোরআনের তেলাওয়াত, এরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম যদি নেক আমল না নিয়ে যায়, তাহলে ওই পোকামাকড় আমাকে আপনাকে এরকম সবল মারবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামে একজন বেনামাজের জন্য তার কবরের মধ্যে যেই সাপ নিয়োজিত থাকবে, বলে ওই সাপ, হাদিসের মধ্যে রয়েছে একজন বেনামাজির কবরের মধ্যে 1 নয় 2 নয় 99টা সাপ নিযুক্ত থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে রয়েছে যে ওই 99টা সাপের মধ্যে একটা সাপ যদি দুনিয়ার জমিনে যদি একবার শুধু নিঃশ্বাস ফেলে দেয়, তাহলে এই জমিনের মধ্যে যতগুলি এরকম সবুজ শ্যামল যতগুলি ফসল দেখতেছেন, কোন ফসল আর কিয়ামত পর্যন্ত উৎপাদন হবে না। এইরকম সাপ যদি আমার আপনার জন্য 99টা সাপ যদি আমার আপনার জন্য নিয়োজিত থাকে, তাহলে আমার আপনার কি হবে? আজকে সেই কবরের কথা, সেই পুলসিরাতের কথা, সেই মিজানের কথা, হাসরের কথা আমি আপনি শুনতেছি, অথচ তার জন্য কোনো পরিস্থিতি নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে এরকম পায়ের উপরে হাত রেখে আমি বাজান অনুরোধ করতেছি যে আপনারা এখনো যারা নামাজি হন নাই, তো নামাজের নিয়ত করেন। এইটা হলো রজবের চাঁদ। এটা কিসের চাঁদ? কিসের চাঁদ বাজান? রজবের চাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাজান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যেহেতু এটা রজবের চাঁদ, এই জন্য সবে মেরাজ সম্পর্কে আমাকে আপনাকে কিছু আলোচনার দরকার এবং শোনারও দরকার। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম নিয়ে এরকম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করেছেন, পথের মধ্যে তিনি দেখতেছেন যে এক শ্রেণীর মানুষের উপরে এরকম পাথর দ্বারা আঘাত করা হইতেছে, আর একবার আঘাত করার সাথে সাথে তার মাথা, বান্দার মাথার মগজগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে এদিক সেদিক এরকম ছিটকে পড়তেছে। আল্লাহর পয়গম্বর দয়ার নবী আমার, মায়ের নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল বলো তো এই সমস্ত মানুষ কারা? এই সমস্ত মানুষের পরিচয় কি আপনি জানা দেবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত বান্দা বান্দি, ওই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা দুনিয়াতে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এরকম করে যখন ডাক দিয়েছে, ও পয়গম্বর, এই সমস্ত বান্দা বান্দি তারা নামাজ পড়ে নাই, তারা নামাজে অলসতা করেছে, তারা নামাজে যায় নাই, এই জন্য তাদেরকে আঘাত করা হইতেছে। ও পয়গম্বর, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম শাস্তি দেওয়া লাগবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম শাস্তি দিবে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এই সমস্ত ফেরেশতারা তাদেরকে এরকম শাস্তি দিবে। এ বাজার, নামাজ কেন আমি আপনি পড়বো না? নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমি আপনি নামাজ যদি না পড়ি, তাহলে মনে রাখেন আমাকে আপনাকেও এইরকম শাস্তি দেওয়া হবে, যেটা নবী আলাইহিস সালাম মেরাজের সময় শাসককে তিনি দেখে আসেন। বেনামাজের শাস্তি কি, বেনামাজি এরকম নামাজ না পড়লে এই অপরাধের জন্য তার শাস্তি কি, তাকে কি শাস্তি দেওয়া হবে, তাকে এরকম সে শাসককে আল্লাহর পয়গম্বর নিজে দেখে আসছেন। মুহতারাম হাজরিন, কিতাবের মধ্যে আসছে যে হযরতে এরকম ঈসা আলাইহিস সালাম তিনি একদিন দেখতেছেন পাথর, তিনি কান্নাকাটি করতেছেন। তো আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ আপনি একটু পাথরের জবানটা খুলে দেন, আপনি একটু পাথরের জবানটা আপনি খুলে দেন, আমি একটু জানতে চাই এই পাথরটা কিসের জন্য সে কান্নাকাটি করতেছে। আমার বাবাজিরা, কিতাবের মধ্যে আসছে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করেছেন, আল্লাহ তাআলার কাছে যখন নিবেদন করেছেন, নিবেদন করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম পাথরকে লক্ষ্য করে বলে, ও পাথর, তুমি কেন কান্নাকাটি করতেছ? তুমি কেন দুই চোখের পানি ছেড়ে দিতেছ? কেন তুমি কান্নাকাটি করতেছ? একটু বলবা কি, কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছ? আমার বাজান রে, কিতাবের মধ্যে আসছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাথরকে লক্ষ্য করে যখন এই কথাটা বলে দিয়েছে, বলার সাথে সাথে পাথরের জবান খুলে যায়। সাথে সাথে পাথর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি পাথর কান্দিতেছি, আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। এরকম জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, জাহান্নামের শাস্তির কথা আমার মনে পড়ে গেছে। আমার কানে চলে আসছে আল্লাহ পাক নাকি জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি পাথর কান্দিতেছি, আমি পাথর কান্দিতেছি, জাহান্নামের ভয়ে আমি পাথর কান্নাকাটি করতেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এ বাজার, জাহান্নামের ভয়ে মানুষ কাঁদে, পাথর কাঁদে, কিন্তু আমি আপনি কাঁদি না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি শুধু হাসি আর তামাশা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাজানেরা, কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে তোমরা অল্প পরিমাণ হাসো আর বেশি পরিমাণ কাঁদো। কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে আল্লাহ তাআলা খুশি হয়, কাঁদলে তোমার গুনাহ মাফ হয়, আল্লাহ গুনাহ মাফ করে দে, তোমাকে জান্নাত দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজার, কান্নার দরকার আছে না নাই? কেন কান্নাকাটি করবেন না? কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের সহধর্মিণী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক সময় কান্নাকাটি করতেছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে,
তুমি কেন কান্নাকাটি করতেছো? কি তোমার সমস্যা? কি তোমার সমস্যা হয়েছে? আমার দ্বারা তুমি কি কোনো এরকম কষ্ট পেয়েছো? বলে না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না আমি কষ্ট পাই নাই। ও পয়গম্বর, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি কান্নাকাটি করতেছি। আপনার কাছে আমার একটি মাত্র আবেদন, আপনার কাছে আমার একটি মাত্র নিবেদন। আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, বলো বলো তুমি কি নিবেদন করতে চাও? তুমি কি এরকম আবেদন করতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কান্নাকাটি করতেছি। জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, জাহান্নামের শাস্তির কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি আয়েশা কান্দিতেছি। ওগো পয়গম্বর, ইয়াউমাল কিয়ামতের দিন আমার জন্য কি একটু আল্লাহর দরবারে আপনি এরকম সুপারিশ করবেন? আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমার জন্য আমি সুপারিশ করব, এই কথা ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে এক নয়, দুই নয়, তিনটা জায়গা রয়েছে। ওই তিনটা জায়গাতে কেউ কাউকে পরিচয় দিবে না। স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে। এ বাজার কিতাবের মধ্যে আছে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওই তিনটা জায়গার কথা কি আমাকে একটু জানিয়ে দিবেন? ওই তিনটা কথার কথা কি আমাকে একটু বলিয়ে দিবেন? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই তিনটা জায়গার মধ্যে একটা জায়গা হলো বান্দার নেক আমল যখন ওজন করা হবে, মিজানের পাল্লায় বান্দার নেক আমল যখন ওজন করা হবে, ওই নেক আমল ওজন করার সময় কেউ কাউকে পরিচয় দিবে না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, মিজানের পাল্লার কাছে কেউ কাউকে পরিচয় দিবে না। দুই নম্বর জায়গার কথা কি আপনি কি বলে দিবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, পুলিশ রাতের পুর যখন মানুষ পার হইতে লাগবে, ওই সময় কেউ কাউকে পরিচয় দিবে না। এ বাজার আমাকে আপনাকে নেক আমল নিয়ে নিজের এরকম পুলিশ রাতের পুর পার হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে মানুষ নেক আমল করার সংখ্যা খুবই কম, কথা বলেন ঠিক কিনা? নেক আমল তো করে না, বদ আমল করার জন্য অনেক মানুষ আজকে হামাগুড়ি দিয়ে বদ আমল করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাজার আজকে বদ আমল কেমনে করতেছে একটু গভীর মনোযোগ দেন। আজকে সমাজে অনেক মানুষ রয়েছে নিজের পিতা মাতার খোঁজ খবর নেয় না, আছে না নাই? কি বলেন, আছে না নাই? সমাজে অনেক যুবক রয়েছে, তারা বদ আমল করতেছে, নেক আমল তো করেই না, বরং বদ আমল করতেছে। কেমনে? বলে নিজের যে পিতা এবং মাথার মাধ্যমে দুনিয়ার জমিনে এই দুনিয়ার সুখ শান্তি তারা এই দুই চক্ষু দিয়ে দেখা, যাদের মাধ্যমে এরকম সুযোগ পাইল, আজকে ওই পিতামাতাকে আজকে পিতামাতার সেবা করে না, কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আজকে এই সমাজে যত শিক্ষিত হইতেছে বলেন, তত দেখা যাইতেছে যে বাবা মাকে আজকে অবহেলা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আজকে অনেক ডিগ্রি অর্জন করছে, বলে আজকে যত ডিগ্রি অর্জন করতেছে তত আজকে তার মা বাপ আজকে নিজের ঘরের মধ্যে জায়গা হইতেছে না, আজকে বৃদ্ধাশ্রমে মা বাপের জায়গা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাপ আপনার সবচেয়ে
মূল্যবান একটি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত জননীর পদতলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যেই মা বাবার কথা, আল্লাহ পাকের হুকুম আদায় করার পরপরই মা বাবার হুকুম আদায় করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহর হুকুম আদায় করো, আল্লাহর হুকুম আদায় করো। আল্লাহর হুকুম আদায় করার পরে তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা যত্ন করো। এ বাজার, মা বাবার খেদমত যদি আমি আপনি না করতে পারি, মা বাবার খেদমত যদি আমি আপনি না করি, একটু গভীর মনোযোগ দেন। কিতাবের মধ্যে আসছে মা বাবাকে কষ্ট দিলে কেমন এরকম শাস্তি হয়, কেমন তার পরিণতি হয়, শেষ পরিণতিটা কি হয়, একটু গভীর মনোযোগ দেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, নাম ছিল আলকামা। এই একজন সাহাবী অনেক নামাজি ছিল, অনেক এরকম তাহাজ্জুদ গুজার ছিল, অনেক এরকম রোজা রাখেছিল। এ বাজান, কিতাবের মধ্যে আসছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় যখন তিনি পৌঁছে গেছেন, হঠাৎ করে নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।